ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিন ওয়া উনুন, নিশ্চয়ই যারা মুত্তাকিন হলো যারা নিজেকে পাপ থেকে দূরে রাখে। আর মুত্তাকিন শব্দ অর্থ ডিউটিফুল, যারা কর্তব্য পালন করে, একই কথা, ওয়ার্ড অফ ইভিল, মানে মন্দ থেকে যারা দূরে থাকে তারা মুত্তাকি। আল্লাহ বলেন যারা মুত্তাকি ফি জিলালিন ওয়া উয়ুন, তারা ছায়ার নিচে থাকবে এবং ঝর্ণার মধ্যে থাকবে। তারা যেখানে থাকবে সেখানে ছায়া থাকবে, ঝর্ণা প্রবাহিত থাকবে, এবং এই ঝর্ণায় আপনার কোনো ডিস্টার্ব করবে না। এটা আপনি ইচ্ছা করলে বন্ধ করতে পারবেন, আপনার হুকুমে এটা চলবে, আপনার হুকুমে এটা বন্ধ হবে। এই জন্য এই তাহাত শব্দটা যে ব্যবহার করে, তাজরিবেন তাহাতেহা, এই তাহাত শব্দের অর্থটা করা হয়েছে মাতাহাত, মানে অধীনস্থ। তাহাত মানে নিচে, আর নিচে মানেই তো অধীনস্থ ব্যক্তি। এই তাহাত মানে অধীনস্থ, অর্থাৎ ওখানে যে এই নহরটা হবে এটা আপনার অধীনস্থ থাকবে। আপনি মনে করছেন বর্ষি এখন আমার সামনে থেকে নহর প্রবাহিত হবে, আপনি মনে করছেন আমি এখানে আর নহর রাখবো না, ইচ্ছা করবেন ওটা নহর থাকবে না। এটার নাম হলো তাহাতেহা, অধীনস্থ হবে এই জান্নাতের নাহারগুলি। তো মুত্তাকিনরা যারা নিজেকে অন্যায় থেকে দূরে রাখে, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছে যে মুত্তাকিন বলতে কি বোঝায়। তারা বলে, শোনো, তুমি যদি একটা পথে চলো তো পথটা যদি ক্লিয়ার না থাকে, এখানে ময়লা আছে, এখানে আছে কাঁটা আছে, এখানে আবর্জনা আছে, তো তুমি নিজেকে রক্ষা করে ফাঁকে ফাঁকে চলে যাও, যাতে তুমি মানে আক্রান্ত না হও বা তোমার গায়ে কাদা না লাগে, কাঁটার আঘাত না লাগে। তুমি নিজে দেখে ফাঁকে নিজে যে পার হয়ে যাও, এটার নাম হচ্ছে তাকওয়া। সমাজে যা কিছু আছে এটা দেখে আপনি ওর সাথে না মিশে আপনি এড়িয়ে চলে যান। তার কারণ এদেরকে আপনার হটাবার কোনো ক্ষমতা নাই। কাজে আপনি নিজের চলা নিজে ফাঁকে চলেন। তো মুত্তাকিরা থাকবে ছায়ায় আর থাকবে ঝর্ণার মধ্যে। ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, এবং ফলমূলের মধ্যে কি ধরনের ফল? মিম্মা ইয়াশতাহুন, যা তারা ইচ্ছা করবে, যা তারা পছন্দ করবে, সেই সমস্ত ফলমূল সেখানে মুত্তাকিনরা খাবে। অপূর্ব স্বাদ সেখানে সমস্ত ফলমূলের তো হবেই, তারপরও আপনাদের পছন্দ অনুযায়ী সেখানে ফলমূল সরবরাহ থাকবে। আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো, হানিয়া, তৃপ্তি সহকারে, মন ভরে খাও, যত খাবে খাও, প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না, কষ্ট হবে না, পেট খারাপ হবে না, মাথা ঘুরাবে না, খাও হানিয়া, তৃপ্তি সহকারে। কেন খাবে? বিমা কুনতুম তা'মালুন, এই জন্য যে তোমরা আমল করেছো, তোমরা পৃথিবীতে আমল করেছো, এই জন্য সেই আমলের বিনিময় এখন তোমরা ভোগ করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একটা সাম্রাজ্যের মালিক ছিলেন। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, 3টা মহাদেশব্যাপী মুসলমানদের সাম্রাজ্য ছিল। তিনি কখনো খুব উন্নত মানের খাবার খেতেন না। এই জবের আটার রুটি, আরবে ময়দার আটার রুটিটা এটা ছিল 1 নম্বর খাবার আরবে, আর 2 নম্বরে এই জব ভুট্টা এগুলি থেকে রুটি করা, মোটা রুটি, এগুলো বেশি মিহি হয় না। তো এই ধরনের খাবার খেতেন, একটু মধু দিয়া বা একটু খাজুর নিয়া এই সবাই খানা খেতেন। তো তাকে প্রশ্ন করা হতো যে আপনি এত বড় একজন বাদশাহ, তো খানা দানা এত সংক্ষিপ্ত কেন? তখন উনি বলেন যে কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা কাফেরদেরকে বলবেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, যে তোমাদের ভালো ভালো জিনিসগুলি তোমরা দুনিয়াতে নিঃশেষ করে দিয়েছো, এখন দোজখে ঢোকো, এইখানে থাকো আর এইখানের খাবার খাও। তোমার ফল বলে যে আমাকে যেন আল্লাহ এটা না বলে যে তুমি ভালো ভালো খাবারগুলি দুনিয়ায় খেয়ে শেষ করে আসছো, এই জন্য এই ভয়তে আমি উন্নত মানের খাবার খাই না, মোটামুটি এভাবেই আমি খাচ্ছি। তো এগুলো হলো তারা যে মানের মানুষ, আমরা তো সেই মানের মানুষ হতে পারবো না, কিন্তু তারপরও এটা যদি আপনারা মাথায় রাখেন, ব্রেইনে রাখেন, তাহলে মনে থাকবে যে আসলে এরকম একটা ব্যাপার আল্লাহর প্রিয় বান্দারা বলেছে, যে আল্লাহ যেন আমাকে না বলে যে তোমার ভালো ভালো খাবারগুলি তুমি দুনিয়াতেই নিঃশেষ করে দিয়েছো।
এই জন্য মধ্যম জীবন যাপন করা উত্তম। বেশি বিলাসিতাও না, আবার যেন কষ্ট হয় তাও না, সবসময় মধ্যমভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন, ভালো থাকবেন এবং সবসময় সম্পদ ব্যয় করবেন আল্লাহর পথে। দান খয়রাত এটা সবসময় করতে থাকবেন। তার কারণ আপনারা যে সময় যাব, আমরা খালি হাতেই যাব। কাজে এখন মন অনেক কিছু বলে, কিন্তু মনের কথা শুনবেন না, সবসময় দান খয়রাত করবেন। আপনি বিশ্রামে আছেন, ফকির যদি আপনার দরজা আঘাত করে তা আপনি কষ্ট করে উঠে ফকিরের জন্য আপনি দরজা খুলবেন। তার কারণ এই ফকির আপনার যে উপকার করবে, আপনি যে বন্ধুর জন্য একেবারে বিছনা থেকে লাফ দিয়ে উঠে দরজা খোলেন, সেই বন্ধুর চাইতে আপনার এই ফকিরের জন্য দরজা খোলাটাই আপনার অনেক কল্যাণ হবে। অনেক সময় মনে হয় যে ফকিরের ডাকছে, এখন বিছনা থেকে উঠতে মনে হয় না। কারণ না, ফকিরের জন্য দরজা খোলা এটা আপনার বন্ধুর জন্য দরজা খোলা চাইতে অনেক লাভবান হবে। এগুলো বুঝে শুনে জীবনের প্রত্যেকটা কাজ করলে ইনশাল্লাহ আমরা হেরে যাব না, আল্লাহ আমাদেরকে পাশ করাবেন। ফাওয়াকিহু মিম্মা ইয়াশতাহুন, ফল হবে যা তারা ইচ্ছা করবে। কুলু ওয়াশরাবু, খাও পান করো, হানিয়া তৃপ্তি সহকারে, বিমা কুনতুম তামালুন, এই জন্য যে পৃথিবীতে তোমরা আমল করতেছিলে, তোমরা সবসময় আল্লাহর বিধান অনুযায়ী আমল করতেছিলে, সেই আমলের বিনিময়ে এখন তোমরা এগুলি ভোগ দখল করো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহ নিশ্চয়ই এভাবেই আমি পুরস্কার দান করে থাকি সৎকর্মশীলদেরকে। যারা সৎকর্মশীল তাদেরকে আমি এভাবেই পুরস্কার দান করে থাকি। এই জন্য আমরা সবসময় ভালো কাজ করব, যেগুলি খারাপ আছে সেগুলির মধ্যে আমরা ইচ্ছাকৃত ঢুকবো না। যেমন সুদের কারবার, এটা আমাদের রগে রগে আমাদের ঢুকে আছে, এটার থেকে আমরা কেউই মুক্তি পাচ্ছি না। তো এখন যেগুলো আমরা এড়াতে পারছি না এগুলো হোক। আমি আজকে কারেন্ট বিলটা দিতে পারলাম না, একদিন পার হয়ে গেল, তো 20 টাকা 50 টাকার সাথে সুদ যোগ হয়ে গেল। আপনি ঘরের ট্যাক্সটা দিতে পারলেন না, খাজনাটা দিতে পারলেন না, যে কোনো একটা ব্যাপারে আছে। তারপরে আমরা বেচা কিনা যেগুলো করি এগুলো সবটার মধ্যেই সুদ আছে, ভ্যাট আছে। তো এগুলি তো আমরা থেকে এড়াবার আমাদের কোনো বুদ্ধি নাই। তবে আমরা ইচ্ছাকৃত যেন সুদের কারবার কেউ না করি। তো আল্লাহর কাছে আমরা অতএব বলতে পারবো যে এটা ছিল আমাদের ইচ্ছার বাইরে, কিন্তু আমরা ইচ্ছাকৃত কিছু করিনি। এই জন্য যদি টাকা পয়সা বেশি ঠেকায়, প্রয়োজন হলে জমি জমা বিক্রি করার মাথা থাকলে বিক্রি করা ভালো। তাও জমি ওই মর্গেজ দিয়া, ব্যাংকের বন্ধক দিয়ে সুদ নেওয়া, সুদে টাকা গ্রহণ করা, এটা ভালো। এগুলো চিন্তা করবেন যে আমার এই জমিতে কী হবে, আমার যদি বিশেষ জরুরি হয়ে থাকে প্রয়োজন মধ্যে জমিটা আমি ছেড়ে দিই। কিন্তু সুদের কারবারে কখনো আপনি ইচ্ছাকৃত ঢুকবেন না। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, ধ্বংস সেদিন সত্যত্যাগীদের জন্য। কুলু, আল্লাহ বলবেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান, এটা আল্লাহ দুনিয়ায় এদেরকে বলছেন, কুলু তোমরা খাও, তামাত্তাউ ভোগ বিলাস করো, কালিলান সামান্য সময়ের জন্য, ইন্নাকুম মুজরিমুন নিশ্চয়ই তোমরা অপরাধী। এই দুনিয়ায় সামান্য সময় ভোগ বিলাস করো, তোমরা অপরাধী, তোমাদেরকে পাকড়াও করা হবে। এবং এটা কোরআনে সূরা যুখরুফে বলা আছে, আপনারা শুনেছেন আগেও, যে আল্লাহ তাআলা কাফেরদেরকে সম্পদ বাড়িয়ে দেন। আল্লাহ কোরআন পাকে পরিষ্কার বলেছেন যে লাউলা আইয়াকুনান নাস উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষ একই দলভুক্ত হয়ে যাবে, এই সম্ভাবনা যদি না থাকতো, তো লাজাআলনা লিমান ইয়াকফিরুর রহমানি লিবুয়ুতিহিম মিন ফিদ্দাতিন, তাহলে আমার সাথে অর্থাৎ রহমানের সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ আসবাবপত্র আমি সোনার দিয়ে করে দিতাম। তার কারণ মরার পরে তারা কিছু পাবে না। কাজেই তারা যে ভালো কাজগুলি করে তার পাওনাটা পৃথিবীতেই আল্লাহ সমাপ্ত করে দিবেন, পরিশোধ করে দিবেন। এই জন্য কাফেরদেরকে আল্লাহ তাআলা নেয়ামত বাড়িয়ে দেন। তো আল্লাহ তাআলা কাফেরদের ধন সম্পদ পৃথিবীতে বাড়িয়ে দেন, যেহেতু পরকালে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না এবং তাদের ভালো কাজগুলির
যেটা পাওনা এটা আল্লাহ দুনিয়াতে পরিশোধ করে দিবেন। এই জন্য কাফেরদের ধন সম্পদ দুনিয়াতে বাড়িয়ে দেন। দেখেন পৃথিবী দিক তাকাইয়া, কাজে এটা কোনো আশ্চর্য বিষয় না, এটা আল্লাহ বলেই দিয়েছেন। ইয়াতের তাফসিরে একটা কথা বলা আছে, খুব সুন্দর মনে হবে, যে আল্লাহ তাআলা মোমেনদের দোয়া দেরিতে কবুল করেন, কাফেরের দোয়া আল্লাহ আগে কবুল করেন। যেটা শুনলে মন খারাপ লাগবে যে মোমেনের দোয়া আল্লাহ দেরিতে কবুল করবে। তো এটার বিষয়টা তাফসির কাকরা বলেছেন যে মোমেন যখন দোয়া করে, বিপদে পড়ে রোনাজারি করে, কান্নাকাটি করে, তো আল্লাহ বলেন, হে মোমেন, তোমার রোনাজারি কান্নাকাটি আমার কাছে ভালো লাগে, তোমার দোয়াটা আমি সাথে সাথে কবুল করে নিলে তুমি তো আর কাঁদবে না, তুমি হাসবে, আনন্দ করবে, কাজেই তুমি আরও একটু কাঁদো, এই জন্য তোমার দোয়াটা আমি দেরিতে কবুল করি। আর কাফের যা চায় ওকে আমি দিয়ে দিই, যে যা তুই নিয়ে ভাগ তাড়াতাড়ি। তো এই জন্য বিপদে মুসিবতে আমরা যেন কখনো আল্লাহর প্রতি কোনো খারাপ উক্তি না করি, যে আল্লাহ এরকম করলো, আর এরকম করলো আল্লাহ আমার প্রতি, এরকম কথা আমরা বলবো না। আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হব, কাজে আল্লাহ যা করেছেন এটা আমি সন্তুষ্ট থাকব, এভাবেই বলতে হবে। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, ধ্বংস সেদিন সত্যত্যাগীদের জন্য। ওয়াইযা কিলা মুরকাউ লা ইয়ারকাউন, যখন তাদেরকে বলা হয় রুকু করো, অর্থাৎ সালাত আদায় করো, নামাজ পড়ো, লা ইয়ারকাউন, তখন ওরা নামাজ পড়ে না, সালাত আদায় করে না। আমি খুব দুঃখের সহিত বলছি, এখনও মানুষেরা আমাদের কাছে প্রশ্ন করে কোরআনে 5 ওয়াক্ত নামাজ কোথায় আছে। খুব দুঃখজনক কথা, কোরআনে 5 ওয়াক্ত নামাজ কোথায় আছে? 5 ওয়াক্ত নামাজ কোথায় আসে, এইটা তো নামাজের বিষয়টাই আল্লাহ তাআলা রাসূলের উপরে ন্যস্ত করেছেন। যেহেতু এই বিষয়টা খুব কঠিন, আপনাকে যদি মুখস্থ করাইয়া নামাজ শেখানো হয় তা আপনি 1 মাসেও নামাজ শিখতে পারবেন না। আর ইমামের পেছনে নামাজ 5 ওয়াক্ত পড়লেই আপনার নামাজ শেখা হয়ে যাবে। মদিনায় 40 ওয়াক্ত নামাজ হাজী সাহেবদেরকে পড়ানো হয়, যাতে তারা নামাজের নিয়মকানুনটা শিখে নিতে পারে যে নামাজ এইভাবে পড়তে হয়। তাহলে কোরআন নাযিল হয়েছে রাসূলের উপরে, সে রাসূল কীভাবে নামাজ পড়ছে আল্লাহ বলছেন তাকে অনুসরণ করো। এটা 19 বার কোরআনে আসছে যে রাসূলের আনুগত্য করো। তাহলে রাসূল কীভাবে নামাজ পড়ছেন আমরা সেইভাবে নামাজ পড়ব। এখন কোরআনে 5 ওয়াক্ত নামাজ কোথায়? তার মানে মনে হয় যেন ওনার কাছেই কোরআন নাযিল হয়েছে এবং উনিই কোরআন বোঝে, উনি পাচ্ছে না 5 ওয়াক্ত নামাজ। তো এত পণ্ডিত হওয়া কিন্তু ভালো না। রাসূলের আনুগত্য ছাড়া কোনো মানুষ শাফাত পাবে না, জান্নাত পাবে না। কাজেই রাসূল কি করেছেন সেটা আপনাকে জানতে হবে। এবং রাসূলের নামাজ সাহাবীরা পড়েছেন, সাহাবী থেকে তাবিঈনরা পড়েছেন, তাবিঈন থেকে তাবিঈনরা পড়েছেন, এইভাবে এই নামাজ এখন পর্যন্ত চলে আসছে এবং এটা বিনষ্ট হবে না। নবী রাসূলদের চরিত্র ধ্বংস হয় না, নবী রাসূলদের চরিত্রের মধ্যে কেউ মিথ্যা ঢুকাতে পারে না। আজকে আপনারা আদম আলাইহিস সালামের কথা শুনছেন, যা শুনছেন তা সত্য। আজকে আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শুনছেন, যা শুনছেন তা সত্য। কাজী নবী রাসূলদের জীবনী এটা হলো আসমানি কিতাবের একটা বাস্তব রূপরেখা। কাজী আসমানি কিতাব যেমন আল্লাহ হেফাজত করেন, নবী রাসূলদের জীবনী আল্লাহ তাআলা সেভাবে সংরক্ষণ করেন, এটার মধ্যে কেউ ভেজাল ঢুকাতে পারে না। তো এই জন্য এগুলো আল্লাহ যেটা বলছে সেটা মানে, এটা আমি তো বলছি, আল্লাহ বলছে যে রাসূলের আনুগত্য করো, রাসূলকে দেখে নামাজ পড়ো। তো কোরআন নাযিল হয়েছে রাসূলের উপরে এবং এই কোরআন বাস্তবায়িত হয়েছে সাহাবায়ে কেরামদেরকে নিয়া। আলিয়মা আকমালতু লাকুম, এই লাকুম, এই যে কুম, এটা কি 1 বছর না বহু বছর? এটা বহু বছর। আতমামতু আলাইকুম, এই যে বহু বছর, অর্থাৎ দিন যে পূর্ণতা লাভ করছে এটা আল্লাহ রসুলের একার কাজ নয়, আল্লাহ রসুলের সাথে সাহাবীরা ছিলেন, এই সাহাবীদের মাধ্যমেই দিনটা পরিপূর্ণতা লাভ করছে। কাজেই আপনারা যদি সাহাবীদেরকে, সিনিয়র সাহাবীদেরকে সম্মান না করেন, এবং কোরআনে আলাদাভাবে বলা আছে যে সিনিয়রদেরকে সম্মান করতে হবে, তাদের কথা মানতে হবে, তাদের আনুগত্য করতে হবে। এখন যদি এগুলি আপনি না মানেন আর এগুলিতে তর্ক করেন, তাহলে আপনি যা বলছেন তাই করেন। আমরা তো কাউকে হেদায়েত করবো আল্লাহ এটা বলেন, আমাদেরকে বলছে পৌঁছেই দিতে, তা আমরা পৌঁছে দিচ্ছি।
আপনি যদি মনে করেন রাসূল বা সাহাবীদের কথা শোনায় আমার প্রয়োজন নাই, তা আপনি যা বলেন তাই করেন। কাজে এভাবে আপনারা করবেন, এটা বেয়াদবি। আমাদের এগুলো শুনলে মন খারাপ হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়। নামাজ 5 ওয়াক্ত কোরআনে নাই, তাহলে আপনি কোরআন বোঝেন, আর যার উপরে কোরআন নাজেল হয়েছে সে পরে 5 ওয়াক্ত নামাজ, আর আপনি কার নামাজ কোথায় 5 ওয়াক্ত কোরআনে? আপনি এতই কোরআনের ওস্তাদ হয়ে গেলেন, আসলে কোরআন পড়তে পারেন কিনা তারও খবর নাই। বাংলা তর্জমা পড়ে এই সমস্ত পণ্ডিতি করেন আপনারা। কথা বুঝতে পারছেন? এই জন্য এসব ব্যাপারে আপনারা সতর্ক থাকেন। আমরা যে কথাগুলো বলি, আমি সমালোচনা না, আপনাদের চিন্তা জাগ্রত করার জন্য বলছি। এক শ্রেণীর লোক বলেন যে আমরা আল্লাহ রসুলের কথা শুনবো আর কারো কথা শুনবো না। তা আপনি যদি আল্লাহ রসুলের কথা শোনেন আর কারো কথা শুনবেন না, এই জন্য উমর ফারুকের তারাবি নামাজটাও তারা উপেক্ষা করে, যে এটা আমরা পড়বো না, এটা উমর ফারুক, তার কথা আমরা শুনতে যাব কেন? তো আচ্ছা, আপনাদের এই কথাটা ঠিক হয় যে আমরা রাসূল ছাড়া কারো কথা শুনবো না, তা আপনারা যে সহিহ হাদিস মানেন, এইটা কে বলছে এটা বলেন? এই হাদিসগুলো সহিহ, এইটা কে বলছে? জবাব দেন। আল্লাহ বলছে? রাসূল বলছে? সিনিয়র সাহাবীরা বলছে? তা আপনারা তো মানুষের কথায় সহিহ, আর এটা নিয়ে খুব হুড়হাঙ্গামা করেন। তা আপনারা মানুষের কথা শুনবেন না বলে? তাহলে সহিহ হাদিস বলেন কার কথায়? কে বলেছে এইটা সহিহ? এটা মানুষে বলেছে, এবং এইগুলোর উপরে এত জোর দেওয়া হয়েছে যাতে মনে করা হয় যে এইটা যদি কেউ একটু অস্বীকার করে তার সে মুসলমানই থাকে না, তার বুদ্ধি আপনারা ঝরঝর করে ফতুয়া দিতে শুরু করেন না। কিন্তু ভেবে দেখেছেন যে এই কথাটা কে বলেছে? আপনি কার কথার উপরে এত শক্ত হচ্ছেন? শোনা কথা দ্বারা কি সাক্ষী হয় বলেন? যদি আপনি কোর্টে যেয়ে বলেন একটা খুনের আসামি, খুন কেসের সাক্ষী, বলেন স্যার আমি অমুক অমুক কাছে শুনছি যে ওই জায়গায় একটা খুন হয়েছে, তা আপনার সাক্ষী নেবে? যে দেখেছে তার কথা হবে সাক্ষী, শোনা কথা সাক্ষী না। তো এই জন্য হাদিসগুলি হলো খবর, এটার নামই খবর। খবরে মতওয়াতের, খবরে মশুর, খবরে হয়, এটা খবর, অর্থাৎ এরা শুনেছে, কেউ দেখে নেই। কাজে এই কথাটা নিয়ে আপনারা, এটা আমরা মানছি, আপনারাও মানেন। আমরা শুধু কোরআনের খেলাফ হলে মানছি না, বাতিগুলো আমরা মানছি, কিন্তু এটার উপরে আপনারা এত কঠিন কঠিন কথা বলেন, তাহলে আপনারা নিজেরা নিজেদের কথার জবাব দেন যে মানুষের কথা যদি আপনারা না শোনেন, তাই সহিহ হাদিস এটা কার কথায় আপনি সহিহ হাদিস স্বীকার করলেন? কে বলেছে যে এটা সহিহ হাদিস? আমরা তো দেখছি যেগুলো সহিহ বলা হচ্ছে, ভুরি ভুরি হাদিস গায়ের সহিহ না। আপনারাও দেখবেন যদি কোরআন স্টাডি করেন, তা আমি দেখি আপনারাও দেখবেন, কিন্তু কোরআন স্টাডি আপনারা করেন না, আপনারা পড়েন শুধু হাদিস। এই জন্য বুঝতে পারেন না যে কোরআনে কি আছে এই বিষয়টা। কাজে আমি এখনও রোধ করব যে আপনারা কোরআনের কাছে ফিরে আসেন, কোরআনকে ভালো করে দেখেন, তারপরে হাদিসও আপনি মানেন, কিন্তু আমরাও মানি, কিন্তু কোরআনের খেলাফ যদি হয় সেটা আমরা মানি না। ওই দুই প্রকার, মাতলু আর গায়ের মাতলু। মাতলু হলো যেটা কোরআন, আর গায়ের মাতলু হলো হাদিস। কোরআনও আল্লাহর, আর গায়ের মাতলু হই সেটাও আল্লাহর। যেহেতু আল্লাহ বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এর পরবর্তীতে আমার কাজ হবে এটা বয়ান করে দেওয়া। তো একটা আয়াতের বয়ান, এটা তো রাসূলকে আল্লাহ দিবেন, যে রাসূল সেই বয়ানটা আমাদের কাছে পেশ করছেন, এইটা হচ্ছে ওহিয়ে গায়ের মাতলু। তাহলে ওহিয়ে গায়ের মাতলু বা হাদিস, এটা তো আল্লাহরই কথা। তো সেখানে আল্লাহ ওহিয়ে মাতলুতে বলবেন এক কথা, আর গায়ের মাতলুতে বলবেন আর এক কথা, এটা কি কল্পনা করা যায়? তাহলে কেমন করে আপনারা কোরআনের খেলাফ হাদিস সেগুলো আপনারা মানার চিন্তা ভাবনা করতে পারেন? কাজে এই বিষয়গুলি আপনারা বোঝেন। আমরা ক্ষতির জন্য বলছি না, উপকারের জন্য আপনাদেরকে বলছি এই কথাগুলি। তো এই যা কিলমুরকুল আয়ের কাউন, যখন তাদেরকে নামাজ পড়তে বলা হয়, সালাত আদায় করতে বলা হয়, তখন তারা নামাজ পড়ে না। কথা বলতে পারছেন? এই নিজেরাই যারা কোরআন বোঝে তারা দাইমি সালাত কায়েম করে, 5 ওয়াক্ত পড়ে না। কথা বলতে পারছেন? একদল আছে তারা কি নামাজ পড়ে না, কেন? আমরা দাইমি সালাত, ফি সালাতিন দাইমুন কোরআনে আছে, এই জন্য এরা দাইমি সালাত পড়ে, আর 5 ওয়াক্ত পড়ে না। তাহলে এরা বেশি বোঝে, জাহান্নামের জ্বালানি হবে এরা। কাজে এই জন্য রাসূলের আনুগত্য, সিনিয়র সাহাবীদের আনুগত্য, এটা একান্তভাবে জরুরি। এটা আল্লাহ কোরআনে বলেছেন, আস-সাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসারে। সাবিকুন অগ্রবর্তী, আউয়ালুন প্রথমবর্তী, আনসার মুহাজিরদের থেকে যারা প্রথমবর্তী, অগ্রবর্তী। ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন,
এবং যারা তাদের আনুগত্য করে নিষ্ঠার সহকারে রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। এখানে কিন্তু এই রাদিয়াল্লাহু আনহুম খালি সাহাবীদেরকে বলা হয় নাই, এই সাহাবীদের উপরে তাদেরকে যারা নিষ্ঠার সাথে যারা তাদের আনুগত্য করে তাদের সবার প্রতি কিয়ামত পর্যন্ত রাদিয়াল্লাহু আনহুম। সূরা তওবার 100 নম্বর একটা পড়ে দেখেন, আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারে, প্রথমবর্তী অগ্রবর্তী আনসার মুহাজির থেকে যারা, আর আল্লাযীনা তাবাউহুম, এবং যারা তাদের ইত্তেবা করে অনুকরণ করে বেহসানের নিষ্ঠার সাথে, হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। কোরআনের কথা। তা আপনারা রাদিয়াল্লাহু খালি সাহাবীদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন কেন? সিনিয়রদেরকে আনুগত্য যারা করবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর যদি সিনিয়রদের প্রতি আনুগত্য না করা হয় তাদের উপরে রাদিয়াল্লাহু আনহু হবে না। এখন দেখেন এই আনুগত্য না করার আপনার বড় একটা দল পাবেন। তো যাই হোক, আমাদের সমালোচনা আমরা বিনা প্রয়োজনে করবো না, সেটা আপনারাই খুঁজে দেখবেন। এই যে আমরা বলছি এতে আপনারা বুঝতে পারছেন। তো এই জন্য বলে যা তাদেরকে বলা হলো রুকু করো অর্থাৎ নামাজ পড়ো, তখন তারা রুকু করে নামাজ পড়ে না। এই আয়াতের তাফসিরে অনেক তাফসিরকাররা বলেছেন এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার পায়ের পোশাক মুক্ত করে মানুষকে সেজদার জন্য আদেশ করবেন। ইয়ামা ইউকশাফু আন সাকিম ওয়া ইউদআউনা ইলা সুজুদে ফালা ইয়াস্তাতিউন, সম্ভবত সূরা কলমের মধ্যে হবে একটা, যে আল্লাহ সেদিন পায়ের পোশাক উন্মুক্ত করে সেজদার জন্য ডাকবেন, যে সেজদা করো আমার কদমে, আমাকে দেখে আমার কদমে সেজদা করো। কিন্তু দুনিয়াতে যারা নামাজ আদায় করে নাই তারা আল্লাহকে সেজদা করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম, তাদের চক্ষুগুলি নিম্নগামী হবে, নিম্নমুখী হবে। তারহাকুম জিল্লা, তারা লজ্জা শরমে তাদেরকে আবৃত করে ফেলবে। অকাদ কান ইউদাউনা সুজুদে হম সালিমুন, এই লোকগুলোকে দুনিয়ায় সেজদার জন্য ডাকা হয়েছিল, তখন তারা সহি সালেম ছিল, তখন তাদের মেরুদণ্ডের হাড়ে জোড়া লাগা ছিল না। কিন্তু এখন আল্লাহকে দেখে সেজদা করতে চাচ্ছে, দুনিয়াতে সেজদা করে নাই, তাদের মেরুদণ্ডে জোড়া লেগে যাবে, ধারাস ধারাস করে পড়ে যাবে, কিন্তু সেজদা করতে পারবে না। সেই কথাটা বলছেন যে দুনিয়াতে তাদেরকে সেজদার জন্য ডাকা হয়েছিল, তখন তারা ত্রুটিমুক্ত ছিল, সালিমুন, তাদের কোনো মেরুদণ্ডের ত্রুটি ছিল না। কাজে এই সব কথা পরিষ্কার আল্লাহ বলেছে। এই জন্য দায়মি সালাত আদায় করিয়েন না। আল্লাহর রসুল সিনিয়র সাহাবীরা যেভাবে নামাজ পড়ছে সেভাবে পড়েন, নিজে এত বেশি পণ্ডিতি করতে যান না। ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, ধ্বংস তাদের জন্য সেদিন যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, সত্যকে ত্যাগ করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, তার জন্য ধ্বংস। ফাবিআই হাদিসিন বা'দাহু ইউমিনুন, এই কথার পরে কোন কথার উপরে তারা ঈমান আনবে? মানে এটা হলো শেষ কথা, এই কোরআন হচ্ছে শেষ কথা, এরপরে আর আল্লাহর কোনো কথা পৃথিবীতে আসবে না। সেই জন্য আল্লাহ বলেন এই কথার পরে তারা কোন কথার উপরে ঈমান আনবে? এটা তো শেষ কথা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা মায়েদা, আল্লাহ আজকে আমি তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতগুলিকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে তামাম মানে শেষ হয়ে গেছে, নবুয়ত শেষ, রিসালাত শেষ। এই জন্য আল্লাহ বলছেন যে এই কোরআনের পরে আর কি আছে যে সেইটার উপরে তারা ঈমান আনবে। ঈমান আনলে কোরআনের উপরে আনতে হবে, এরপরে আর কিছু নাই, এরপরে আর কিছু আসবে না। কাজেই আমরা সবাই এই কোরআনের উপর ঈমান আনবো, এই কথাটা আল্লাহ এখানে বলছেন। এখানে এই বেআই হাদিস বলতে এই কথা মানে এই কোরআনের কথাগুলি, কোরআন, এটার পরে আর কোন কথার উপরে মানুষ ঈমান আনবে, এই বলে সূরাটাকে আল্লাহ সমাপ্ত করলেন। তাহলে আমরা দেখে শুনে ভালো করে বুঝে শুনে কোরআনের উপর ঈমান আনবো, এটা আমাদের কর্তব্য, এবং এই কাজটা আমরা মনোযোগ সহকারে করব।